আজকে দুপুরে খাবারের মেনুতে আরশির জন্য তৈরি করেছিলাম রাইস পুডিং। খাবারটা যেভাবে তৈরি করেছি আজকের ভিডিওতে সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরশিকে যেহেতু আমি গরুর দুধ দেই না, সেই জন্য খাবারটা আমি পানি দিয়ে তৈরি করতেছি। তবে দুধের পরিবর্তে আমি এখানে ব্যবহার করব আলমারাই ক্রিম চিজ। 1 চামচ চিজ নিয়ে নিলাম। এখন পানির সাথে ভালোভাবে মিক্স করে নিব। তোমরা যারা বাচ্চাদের গরুর দুধ দিচ্ছ তারা কিন্তু চাইলে এই খাবারটা গরুর দুধ দিয়ে তৈরি করতে পারো। চিজটা আমি ভালোভাবে পানির সাথে মিক্স করে নিয়েছি। দেখো একদম দুধের মতন লাগতেছে। এখন এখানে আমি ব্যবহার করব একটা এলাচ আর একটা দারচিনি। এখন খাবারটা মিষ্টি ভাব আনার জন্য এখানে আমি ব্যবহার করতেছি লাল তাল মিষ্টি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, যেহেতু আমার বেবির বয়স 14 মাস। এখন অ্যাড করব হচ্ছে রান্না করা ভাত, যেটা আমাদের জন্য রান্না করেছিলাম। সেখান থেকে সামান্য পরিমাণ ভাত নিয়েছি বেবির খাবারের চাহিদা অনুযায়ী। এখন হালকা নাড়াচাড়া দিয়ে ভাতগুলো ভালোভাবে মিক্স করে নিলাম। এই পর্যায়ে ব্যবহার করব ডিম, তবে সম্পূর্ণ ডিমটা দিব না, শুধু ডিমের কুসুমটা ব্যবহার করব। একটা ডিম ফাটিয়ে কুসুমটা আলাদা করে নিলাম। এখন ডিমের কুসুমটা আমি খাবারগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিব। এই পর্যায়ে কুসুমটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিতে হবে। যদি নাড়াচাড়ার পরিমাণটা অল্প থাকে তাহলে কিন্তু কুসুমটা দলা দলা পেকে থাকবে। কুসুমটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই খাবারটা কিন্তু আপনারা চাইলে 7 মাস পর থেকেই বাচ্চাদের দিতে পারবেন। তাছাড়া চিজ কিন্তু বাচ্চাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটি খাবার। বিশেষজ্ঞরা বলে থাকে বাচ্চাদের খাবারে অন্তত পক্ষে একটি স্লাইস করে চিজ রাখার জন্য। যেহেতু খাবারটা আমি ডিম দিয়ে তৈরি করেছিলাম, ডিমের আষ্টে গন্ধটা যেন না আসে সেই জন্য এখানে আমি এলাচ আর দারচিনি ব্যবহার করেছিলাম। খাবারটা আমার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, সেই জন্য এলাচ আর দারচিনি তুলে ফেলে দিয়েছি। এখন খাবারটা চামচের মাধ্যমে হালকা ম্যাশ করে নিচ্ছি। আমি এখন আমার বেবিকে হালকা দানাদার খাবার দিচ্ছি। তোমরা যারা ছোট বেবিদের জন্য তৈরি করবা তারা ভালোভাবে ম্যাশ করে নিতে পারো। এখন খাবারটা পরিবেশন করার আগে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপ করতে খুব ভালো সাহায্য করে এবং ওজন বাড়াতেও খুব ভালো সাহায্য করে। খাবারটা তৈরি করার জন্য আমি ঘি, চিজ এবং লাল তাল মিশ্রি ব্যবহার করেছি। এই সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ফ্যাশন ফেয়ার বাই মিথিলাতে। স্ক্রিনে তাদের পেজটা মেনশন করে দিলাম। এই তো খুবই সহজ এবং সিম্পল ভাবে তৈরি করে দেখালাম বাচ্চাদের জন্য রাইস পুডিং এর রেসিপিটা। তোমরা অনেকেই এই রেসিপিটার জন্য অনেক রিকোয়েস্ট করেছো। খাবারটা এখন রেডি করে রুমে নিয়ে যাচ্ছি আরশিকে খাওয়াবো বলে। তাছাড়া বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার রাইস পুডিং। এই খাবারটা কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতে খুব ভালো সাহায্য করবে। খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত একটি খাবার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নতুন মায়েদের দেখার সুযোগ করে দিবেন, তারা যেন খুব সহজে তাদের বেবিদের ভাত খাওয়াতে পারে। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানিয়ে যেতে পারেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।